আজকে চলে এসেছি ব্যারাকপুর পার্কের এক অবিচ্ছেদ্য অংশ ক্যানিংস কর্নার নিয়ে। কি আছে এর পিছনে ইতিহাস, চলো দেখে নেওয়া যাক। এটা স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, অর্থাৎ ব্যারাকপুর লাটবাগানে যে স্টেট পুলিশ একাডেমি রয়েছে তার ভিতরেই এর অবস্থান। নদীর পাশে এই পার্কের মহত্ব হচ্ছে যে এখানে লেডি চার্লট এলিজাবেথ ক্যানিং এর সমাধিস্থল রয়েছে। ক্যানিং হচ্ছে আমাদের তৎকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনি ক্ষমতায় ছিলেন 1837 থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1858 সালে যখন চার্টার অ্যাক্ট পাস হলো, সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা রূপান্তরিত হয়ে গেল ভাইসরয় পদে। অর্থাৎ তিনি ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং প্রথম ভাইসরয়। এই হচ্ছে সেই হুগলি নদী, যে হুগলি নদীর ঢেউ, সেই ঢেউয়ের হাতছানি চার্লট এলিজাবেথ ক্যানিং ভীষণভাবে ভালোবাসতেন এবং এর জন্য এই নদীর পাশে তাকে সমাধিস্থ করা তার একটা কারণ এই বোর্ডেই সেই প্রমাণ লেখা রয়েছে। She loved to the glittering waves of the river. তো এই হচ্ছে একটা ডেমো, বাইরে যে ডেমোটা করা রয়েছে, এবং এর মেন যে স্থান রয়েছে সেটা ভিতরে। চলো দেখে নেওয়া যাক সেই ভিতরটা। তো এই হচ্ছে সেই লর্ড ক্যানিং এর সেই স্ট্যাচু, বিখ্যাত স্ট্যাচু। এটা আগে ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু ইতিহাস তো ক্ষয়ীভূত হয়েও আমাদের মনের মধ্যে থেকে যায়। সেই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা কবে চলে গেছে, অথচ সেই সভ্যতা এখনো আমাদের আলোড়ন সৃষ্টি করে, আজও আমরা সেটাকে নিয়ে পর্যালোচনা করি। শতকোটি আলোকবর্ষ দূরে তারাদের জ্যোৎস্না যেখানে আমি অনুভব করতে পারি, তোমাকে অনুভব করাটা ছোট্ট একটা ব্যাপার। তো এই হচ্ছে সেই সমাধিস্থল যেখানে যেখানে চিরনিদ্রায় শুয়ে রয়েছেন সেই চার্লট এলিজাবেথ ক্যানিং, লর্ড ক্যানিং এর স্ত্রী। যুগ যুগ সভ্যতা ধরে ছেলেদের এই তৈরি করা ভালোবাসার নিদর্শন হাজারো লাখো রয়েছে, সেটা হোক লর্ড ক্যানিং এর এই ক্রিয়াকলাপ অথবা হোক সেই শাহজাহানের তৈরি করা সেই তাজমহল। তো এইভাবেই টিকে থাকুক সেই ভালোবাসারা, সেই ভালোবাসার ঐতিহ্য, সেই ভালোবাসার নিদর্শন। ভালো থাকুক তারা।